জন্য 4 সেট কেবল, ক্যাপাসিটর স্ট্যান্ড, এখানে আপনার টাইম সেট করা যায়। তো প্রতি তালার জন্য বের হয় নাই লাল, হলুদ, নীল। আরসিবির মধ্যে 16 কেবল দেয়া লাইন দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সব সময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেট গুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া আমি কিভাবে হাউস ওয়ারিং করি, আপনি নতুন অবস্থায় কিভাবে শিখতে পারবেন। যদি শিখার আগ্রহ থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন এবং আপনি কাজটা শিখতে পারবেন। আপনাদেরকে দেখাবো 40 তলা বিল্ডিং এর আমরা কিভাবে লাইনগুলো টানি, কই থেকে লাইন আসে, কিভাবে করতে হয়, এটা প্যানেল কোন জায়গায় বসে, ডিবি কোন জায়গায় বসে, বিস্তারিত একটা লেভেলের মধ্যে আপনাদেরকে আমি দেখাবো। এটা হলো একটা প্যানেল মিটার, 10টা ইউনিটের জন্য 10টা মিটার বসবে। আমি যেই তালায় এখন দাঁড়িয়ে আছি 10টা ইউনিট আছে, 37 তালা। প্রতিটা ইউনিটে তার আপনার এরকম প্যানেল মিটারে আসবে। এটা হলো আউটগোয়িং, ডিবির মধ্যে চলে গেছে। এটা হলো ইনকামিং, এটা হলো 16 প্রতিটার জন্য 16 আমি যদি প্যানেল মিটারটা দেখাই, এই যে এখানে একটা ব্যাগার আছে 100 এটার থেকে লাইনটা কিন্তু আপনার সাপ্লাই হইব এই জায়গায়। এখন অফ আছে, এটা কিন্তু 3 পেজ, লাল, হলুদ, নীল, এটা হলো নিউট্রাল। আপনার 10টা ইউনিটের জন্য আপনি যে বিলটা পে করবেন এই জায়গায় আপনার প্যানেল মিটার বসানো হয়েছে। এরকম প্রতি ফ্লোরের মধ্যে আপনার 10টা করে ইউনিট আছে, এরকম প্যানেল বসবে। এই প্যানেলটা যে দেখতেছেন এটার মধ্যে লাইন আমরা কিভাবে নিয়ে আসি, যেহেতু এখানে ইনকামিং দেখাইলাম, এটা ডিবির মধ্যে চলে গেছে। ইউনিটের যে ডিবি থাকবে আরসিবির মধ্যে 16 কেবল দেয়া লাইন দেওয়া হয়েছে। কারণ এক একটা ইউনিটের মধ্যে ওভেন, কুক, ওয়াটার হিটার, এসি 3টা করে আছে। আমি চাইলে 1.5 2.5 দিয়ে কিন্তু আমি ডিবির মধ্যে লাইন নিতে পারবো না, এটা একটা স্ট্যান্ডার্ড। তো প্রতিটা ইউনিটের জন্য 16 10টা ইউনিটের মিটার এই জায়গায় বসবে এবং কি ফিউজও থাকবে। যে সময় আমাদের কাট আউট কিংবা ফিউজ আসবে তখন আমরা মিটার একসাথে সেট করব। তো এটা হলো প্যানেল মিটারের কাজ। প্যানেল মিটারটা 3 পেজ, এটা লাইনটা কিভাবে আইছে সেটা আমি আপনাদেরকে দেখাই। প্রতিটা তালার ভিতরে এরকম একটা করে রুম আছে, এটা শুধু ইলেকট্রিক্যালের জন্য, আমাদের জন্য। প্রতি তালার মধ্যে এই যে এই জায়গাটা লাল দেখতেছেন, এখান থেকে কিন্তু তারগুলো উঠানো হয়েছে। এই প্যানেল মিটারের যে লাইনটা গেছে এই কেবল সাইজ হলো 500 এখানে এক সেট তার আছে 3 পেজ, লাল, হলুদ, নীল, নিউট্রাল। এটাই কন্ট্রোল করবে 31 থেকে 39 পর্যন্ত। লাইনটা কিন্তু আইছে এমএসবি থেকে। এমএসবি কোথায় সেটাও আপনাদেরকে দেখাবো। ওইটা হলো একবারে নিচে, গ্রাউন্ড ফ্লোর যেটাকে বলা হয়। প্রতি তালা থেকে এরকম তার এরকম জয়েন্ট থেকে বের হইছে এই মিটারের জন্য। প্রতি তালার ভিতরে ভিতরে এরকম বের হইছে। আমরা এরকম ট্যাঙ্কিং ব্যবহার করছি। এগুলো যেটা দেখতেছেন লাল যেগুলো, এটি হইলো কেবল ট্রে, এটা হলো ট্রাঙ্কিং, এটা হলো লিপ মোটর রুমের জন্য। এই কেবলটা যে আপনি দেখতেছেন অরেঞ্জ কালার, এটার ভিতরে কিন্তু সহজে যদি নিজে ইচ্ছাগতভাবে ফায়ার করে আগুন লাগাইতে চাই এটার মধ্যে আগুন লাগবে না। দেশের তারের যে সিস্টেম গুলো প্রতিটাই সেফটি হিসাবে কাজ করে। তো আমি যদি আরেকটু কাছ থেকে দেখাই, এটা কপ্পা, এটা আর্থিং এর জন্য। প্রতিটা প্যানেলের মধ্যে ডিবির মধ্যে কেবল আপ দিয়া আমরা ডিবির ভিতরে নিয়ে গেছি আর্থিং এর জন্য। ডিবি এন, ডিবি ই, দুইটা ডিবি দেখতেছেন। এটা হলো ডিবি ইসেনশিয়াল, এটা হলো ডিবি নরমাল। এটা কি বুঝায়, কেন আমরা দুইটা ডিবি করছি? ইয়ে বুঝাইতেছে ইসেনশিয়াল, আপনার কারেন্ট চলে গেলে কিছু লাইট অন থাকবে, আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। নরমাল, নরমালি আপনার লাইন অটোমেটিকই অন অফ হইব, সমস্যা হইব না। যদি কারেন্ট না যায়, যদি কারেন্ট চলে যায় কোনো কারণবশতে, তাইলে আপনার এই এটা কি বলে ইসেনশিয়াল, এটা দিয়ে কাজ চালাই নিতে পারবেন। এখন এটা যে কাজ চালাইবেন, এটা এই দুইটা ডিবি কয়তালা কন্ট্রোল করবে। উপরে হইল গিয়া 38,
আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো 37, নিচে হইলো 36। এই 3 তালা এই 2টা ডিবি কন্ট্রোল করবে। এক এক তালায় কিন্তু এক একটা ডিবি না, 3 তালা মিলে 2টা ডিবি। এখন এই তারগুলো কিভাবে আইছে, কই থেকে আইছে আমি আপনাদেরকে দেখাই। এখানে 2টা ট্যাঙ্কি, ইঞ্চি বাই 2 ইঞ্চি। এটা হলো নরমাল, এটা হলো ইসেনশিয়াল। এই যে দেখেন ইসেনশিয়ালের এই ট্যাঙ্কিতে যত তার আছে এই ডিবির ভিতরে প্রবেশ করছে, এনএন যত তার আছে এই ডিবির ভিতরে প্রবেশ করছে। এটাকে বলা হয় টাইমার, এটাকে বলা হয় কানেক্টর। এটা কি জন্য দেওয়া হয়েছে? করিডোরের লাইট কিন্তু আপনার সুইচ নাই যে আপনি সুইচে অন অফ করবেন, এটা অটোমেটিক। এই যে এখানে এমসিবি আছে 666, সকেটের জন্য 16। এই 6 অন করার পর এটা কিন্তু 24 আওয়ার্স অন থাকবে। আমরা টাইমারটা কি জন্য ব্যবহার করছি এবং এটা ডিজাইনটা কেন এরকম হয়েছে? টাইমার হইলো সন্ধ্যা 7টা থেকে সারা রাত্র অন থাকবে, সকাল 7টা বাজে অটোমেটিক অফ হয়ে যাবে, টাইমারের আওতায় যেটি আছে। এখন আপনি চাইলে 1 ঘন্টা টাইম সেট করে দিতে পারবেন, আধা ঘন্টাও দিতে পারবেন, 5 মিনিটও দিতে পারবেন। কারণ রাত আর দিনের হিসাবটা যেহেতু করা হয়, এই জন্য সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত আমরা টাইমার সেট করে দিচ্ছি। এইখানে আপনি দেখতেছেন নিউট্রাল বার এই জায়গায় একটা, এই জায়গায় একটা, 2টা নিউট্রাল বার। এখানে আবার এমসিবি বার 1টা 2টা 3টা 4টা আছে। এটির সম্বন্ধে যদি আপনি সেট বোঝেন যে কিভাবে এটা টার্মিনেশন করতে হয়, তাহলে আপনি একটা প্রজেক্টে কাজ শিখে আরেকটি প্রজেক্টে গিয়ে আপনি অনায়াসে কাজ করতে পারবেন। যদি এইগুলো আপনি ভুল করেন কিংবা না বোঝেন, তাহলে আপনি এই কাজ করাচ্ছে না করাই ভালো। অবশ্যই ভালোভাবে আপনার এটা শিখতে হবে, বুঝতে হবে। যত আর্থিং আছে আপনি আর্থিং বারের মধ্যে প্রবেশ করবে, সমস্যা নাই। কিন্তু নিউট্রাল এইবারেরটা যদি এইবারে ঢুকে যায়, এইবারেরটা এইবারে আসে, তাহলে কিন্তু আপনার ডিবি ট্রিপ করবে। এরকম এই যে এটা এই ব্যাকারটা ট্রিপ করবে, এমসিবি ট্রিপ করবে। তো এই ভুলটা আপনারা করতে পারবেন না। ভালোভাবে দেখে নেবেন যে কোন বারের নিউট্রাল কোন জায়গায় গেছে এবং ফেস গুলো কোনটার জন্য কোনটা। অবশ্যই যদি আপনি এই কাজটা বোঝেন, আপনি কাজগুলো ভালোভাবে করতে পারবেন। যেহেতু করিডোরের কথা বললাম, করিডোরে তার আমরা কিভাবে ডিবি প্রবেশ করাইছি। এখন এই ডিবির জন্য তো একটা লাইনের প্রয়োজন। এই ডিবির লাইনটা আমরা কিভাবে নিয়েছি, এটাও কিন্তু আপনার এই নিচ থেকে এমএসবি থেকে লাইনটা চলে আইছে এই তার দিয়া। এই তারের সাইজ কত? এটা হলো 35, দুটোই, একটা হলো ইসেনশিয়াল, একটা হলো নরমাল। এখান থেকে দেখেন বের হইছে। এগুলো কিন্তু 3 পেজ। এই 3 পেজ লাইন আপনি বুঝবেন কিভাবে? লাল, হলুদ, নীল, নিউট্রাল এবং একটা সবুজ থাকে আর্থিং হিসাবে। এই 5টা তারে হইলো আপনার 3 পেজ লাইন হয়। এটা কিন্তু প্রতি তালার জন্য বের হয় নাই। ডিবি যে যে তালায় আছে সেই তালায় এরকম কন্ডমের থেকে তার বের হইছে, এগুলি আমরা ডিবির মধ্যে প্রবেশ করাইতেছি, যেহেতু আমাদের 3 তালা পরপর ডিবি। তো আপনাদেরকে আমি লাইসার সম্বন্ধে দেখাইলাম। এটা হলো ইলেকট্রিক্যাল লাইসার। আমি যদি আরেকটা লাইসার দেখাই, এটা হলো টেলিফোনের লাইসার। প্রতি তালায় এরকম একটা রুম আছে। টেলিফোন দেওয়া কোনো সমস্যা হলে সিকিউরিটি গার্ড বলতে পারবে যে আমার রুমে সমস্যা কিংবা কারেন্ট নাই। এটাকে বলা হয় ইএলবি লাইসার। এটা হলো যত রুমের টিভি আছে, টিভির যে কেবল গুলো এখান থেকে মনিটরেশন করা হয়, এরকম প্রতি তালায় তালায় আছে। আপনি চাইলে এই কাজগুলো শিখতে পারেন, এই কাজগুলোর অনেক চাহিদা আছে। আমি এখন যে রুমটা দাঁড়িয়ে আছি এটাকেই বলা হয় এমএসবি রুম। আপনাদেরকে উপরে যে কাজটা দেখাইছি সমস্ত তার কিন্তু এই জায়গা থেকেই গেছে। আরেকটা রুম আছে, এটার ভিতরে যে লাইনটা আছে সেটাকে বলা হয় সুইচ গিয়ার এবং ট্রান্সফরমার। আমি যদি এটা সম্বন্ধে বলি, যত ইউনিটের লাইন এই 2 সেটের থেকে গেছে, এটা হলো এমএসবি T1, এটা হলো এমএসবি T2। এটা থেকে 3 সেট। 9 থেকে ইউনিট শুরু হয়েছে, 9 থেকে 17, 18 থেকে 24, 25 থেকে 31। আমি যেই 39 তালার কথা বললাম, 31 থেকে 39, আমি যদি এই বাটনটা টেনে অফ করে দেই, 10 তালার লাইন থাকবে না এবং মিটারও লাইন থাকবে না। এটার কেবলগুলো কোন জায়গায় সেটা আপনাদেরকে দেখাই। এই যে এখানে 4 সেট কেবল আছে, পুরো ইউনিটের জন্য 4 সেট কেবল। কেবলের সাইজ আমি যদি এই সেটতে দেখাই, তারগুলো টেনে রাখছি, এটা লাইসারে চলে গেছে। আমি সামনের কিছু কাজ দেখাই।
এই এমএসবিটা দুই ভাবে বিভক্ত, একটা হইলো নরমাল আর একটা পার্ট হইলো ইসেনশিয়াল। এই পার্টটা হইলো নরমাল, এই পার্টটা হইলো ইসেনশিয়াল। তো এইখানে দেখেন ক্যাপাসিটার স্ট্যান্ড, এটা যে সময় অন করব এটা লাইনটা চলে আসবে। এটা হলো ইনকামিং স্ট্যান্ড, এটা অন করলে পুরো লাইনটা চলে যাইব। তো এর সম্বন্ধে আমি আরেকটা ভিডিও আপনাদেরকে ভালোভাবে দেব, আমরা কিভাবে এই লাইনগুলো অন করি, কোনটার জন্য কোনটা, কিভাবে সেট করছি। এই যে যেমন কলিডোরের এইটা অন করা আছে, আমি 37 তলায় আছিলাম, এই যে 37 তলায় এখানে লেখা আছে 39, 37, 34, 31, 28 এরকম ডিবি আছে। এটার যে কাজগুলো আছে আমি আরেকটি ব্লকে আপনাদেরকে দেখাবো। আমরা এই তারগুলো এই যে উপরে যেটা দেখতেছেন এগুলো কিন্তু উপর থেকে আইছে, এটা কেবল ট্রে বলা হয়। কেবল ট্রে থেকে এমএসবির ভিতরে ঢুকানো হয়েছে। তো এক একটার জন্য এক একটা ব্যাগার আছে, অন অফ করার সিস্টেম আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।